আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ট্রাফিক সোর্স। আজকে যে ট্রাফিক সোর্সটা আপনাদেরকে দেখাবো, আমি লাইভে প্রুফ দেখাবো। আমি নিজে কাজ করেছি, সেখান থেকে ট্রাফিক পেয়েছে। আমি নয়, হাজার হাজার মার্কেটার সেখানে কাজ করে, ফ্রি অ্যাকাউন্টে কাজ করে, প্রো অ্যাকাউন্টে কাজ করে এবং সেখান থেকে হাজার হাজার ভিউ বা ট্রাফিক ক্লিক তারা পাচ্ছে। প্রত্যেকটা লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব এবং লাইভ প্রুফ দেখানোর পরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি কিভাবে এই কাজটি করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএম মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি। আমি যে সকল বিষয়ের উপরে কাজ করি সে সকল বিষয়ের উপরে ভিত্তি করে একটি কোর্স প্রকাশ করেছি। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। অলওয়েজ আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার কাছ থেকে সরাসরি সাপোর্ট পাবেন। সাপোর্টের জন্য এমনকি সরাসরি কাজটি দেখাতে গুগল মিট বা এনিডেক্সের সাপোর্ট নিয়ে আপনার সমস্যাটির সমাধান করতে পারবেন বা নেক্সট স্টেপে যেতে পারবেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স behance.net। বিভিন্ন প্রজেক্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রজেক্টের কি পরিমাণ ভিউ রয়েছে এবং তার রিয়াকশন গুলোও দেখতে পাচ্ছেন। এবার দেখাবো আমি আমার প্রোফাইলটা। অ্যামাজন প্রোডাক্ট ভিউ রয়েছে, রিয়াকশন রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টে ভিউ রয়েছে, রিয়াকশন রয়েছে। যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের ভিউ, রিয়াকশন প্লাস কমেন্ট। ইউর স্টাইল ইজ রিয়েলি ইউনিক, লাভ ইট, এমনকি কমেন্টও চলে এসেছে। তো এখানে কাজ করে আপনি 100% ভিউ পাবেন। কিভাবে ভিউ পাবেন? আমি তো সামান্য দুই একটা কাজ করে রেখেছিলাম, তার জাস্ট নমুনা দেখালাম। এবার আপনি দেখুন আপনার আমার মতো কি পরিমাণ মার্কেটাররা এখানে কাজ করছে। তাই সার্চ অপশনে সার্চ করুন অ্যামাজন প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন অগণিত। আমি যত ক্রল করে নিচে যাব আপনি অ্যামাজন প্রোডাক্ট ছাড়া আর কোনো কিছুই দেখতে পাবেন না। যেখানে ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন, ফ্যাশন বা ক্লথ রিলেটেড প্রোডাক্ট পাবেন, বিউটি রিলেটেড প্রোডাক্ট পাবেন, স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট পাবেন, হোম অ্যাক্সেসরিজ পাবেন, ফিটনেস পাবেন, এখান থেকে কার্টুন রিলেটেড পাবেন, মুভি রিলেটেড পাবেন, পেট রিলেটেড পাবেন, ইলেকট্রনিক্স, হোম গেজেটস, সকল ধরনের প্রোডাক্ট রিভিউ এখানে পাবেন। আচ্ছা, এবার এখান থেকে একটু দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টের কোনো ভিউ রয়েছে কিনা। এটার ভিউ দেখবেন 13,000, 800 রিয়াকশন, 200, 350, 350, 3,500, এরকম প্রচুর রয়েছে। 126, 2,000, এখানে 4,800, এইরকম প্রচুর ভিউ আপনি এখানে পাবেন। এখানে দুইটা ধরনের মানুষ পাবেন, আপনি প্রো সেলার পাবেন বা প্রো অ্যাকাউন্ট পাবেন এবং ফ্রি অ্যাকাউন্টধারী মানুষ পাবেন। প্রো অ্যাকাউন্ট যাদের, তাদের নামের পাশে আপনি এরকম প্রো লেখা দেখতে পাবেন। এই ধরনের একটা প্রো অ্যাকাউন্ট আপনাদের স্ক্রিনের সামনে এই মুহূর্তে আমি ওপেন করেছি। এখানে আপনি সেই সকল প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন। প্রজেক্ট ভিউয়ে কি পরিমাণ ভিউ হয়েছে, তার লাস্ট কিছুদিনে 35,755 ভিউ হয়েছে, রিয়াকশন রয়েছে, ফলোয়ার্স বেড়েছে, ফলোইং বেড়েছে। তাহলে ইনি একজন প্রো অ্যাকাউন্টে অ্যাভেলেবল এবং প্রো অ্যাকাউন্টটা যদি আপনি চালাতে চান তাহলে কি পরিমাণ কস্ট আপনাকে বেয়ার করতে হবে। যদি আমরা ফ্রি ট্রায়ালসে ক্লিক করি, এখানে কস্টটা দেখি মান্থলি $11.49 পার মান্থ আপনাকে এই বিষয়টির জন্য খরচ করতে হবে। এমতো অবস্থায় আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আমার নিজের প্রোফাইল, অ্যামাজনের হাজার হাজার প্রোফাইল, যে কোনো ব্যক্তিগত প্রোফাইল, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে জানিয়েছি। তাহলে আপনি আশা করি নিশ্চিত এই বিষয়ে আপনিও এখানে কাজ করতে পারবেন, কারণ অন্যরা কাজ করেছে বা করছে। তাহলে আপনার কাজটি করতে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, শেয়ার ইওর ওয়ার্কে ক্লিক করুন। এখানে কি করা যেতে পারে? এখানে ব্লগ পোস্ট করা যেতে পারে, ইমেজ সহ, ইমেজ, টেক্সট, টোটাল ব্লগ পোস্ট আকারে একটি কাজ করা যেতে পারে। তাহলে একটি ব্লগ পোস্ট লেখার জন্য আমরা কি করতে পারি? সম্পূর্ণভাবে একটা ব্লগ পোস্ট লেখার জন্য অ্যামাজন প্রোডাক্ট রিভিউর একটা ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটটা আপনি আমার কাছ থেকে পেতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন। টোটাল এই ফরম্যাটটিকে আপনি কোন রিলেটেড আপনার নিশ অনুযায়ী ক্যাটাগরি প্রোডাক্টটিকে সিলেক্ট করবেন, সেই প্রোডাক্টটি ওপেন করবেন। আমি হরহামেশা যে কোনো একটি প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি, কারণ আপনার নিশ এবং আমার নিশটা এক নয়। তাই আপনি অবশ্যই আপনার নিশের প্রোডাক্টটি প্রমোশন করবেন। সকল ইনফরমেশন গুলো সংগ্রহ করার পরে এটিকে কপি করব এবং চ্যাটজিপিটির কাছ থেকে আমরা একটা রিভিউ আর্টিকেল লিখে নেব। টোটালটা চ্যাটজিপিটিকে পেস্ট করার পরে সুন্দর একটি ফরম্যাটে চ্যাটজিপিটি আমার জন্য লিখে দিয়েছে প্রোডাক্টের টাইটেল, পরে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড এবং মেইনলি ট্যাগ কিওয়ার্ড। সবগুলো ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন,
অল আর এভরিথিং। এবার কথা হচ্ছে আমরা কি এই ব্লগ পোস্টটি গুগলের জন্য রেডি করতে পেরেছি? না, আমরা এই ব্লগ পোস্টটি গুগলের জন্য রেডি করতে পারিনি। আমাদের চেক করতে হবে আমার এই টোটাল আর্টিকেলটার রিডেবিলিটি স্কোর কি পরিমাণ রয়েছে। কেন রিডেবিলিটি স্কোর আপনারা কি জানেন? একটা রিডেবিলিটি স্কোর যে কোনো কন্টেন্টকে আরো সুন্দর পড়তে সহজ এবং শ্রুতিমধুর করে আপনার কাস্টমার বা ট্রাফিকের সহজ ও বোধগম্য হয়। যতটা সহজ ও সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে পারবেন, ততটা সিম্পল ল্যাঙ্গুয়েজ ততটা গুগল র্যাঙ্কিং এ সহযোগিতা করবে। একই সাথে অবশ্যই হিউম্যানাইজ করতে হবে। তাহলে সেটি করতে আমরা এবার টোটাল আর্টিকেলটিকে কপি করব। টোটাল আর্টিকেলটিকে কপি করে webapex.com এ চলে আসবো, ইন্টার টেক্সটে ক্লিক করব, এখানে লেখাটি দিয়ে রিডেবিলিটি ক্যালকুলেটে ক্লিক করব। আমাদের জন্য 51.7 রিডেবিলিটি স্কোর তৈরি হয়েছে। এটা কোনোভাবেই রাখা যাবে না, আমাদের 70-80% রিডেবিলিটি ক্রস করতে হবে। একই সাথে হিউম্যানাইজ করতে হবে। এই টোটাল টেক্সটটাকে এআই ডিটেক্টরে দেখার জন্য জাস্ট এটাতে ক্লিক করব। এআই ডিটেক্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের লেখাটা কি পরিমাণ এআই ডিটেক্টেড। আমাদের এখানে 75% হিউম্যানাইজ এবং এআই জেনারেটেড 25%। আমাকে এটা 100% হিউম্যানাইজ করতে হবে। তার জন্য চলে আসবো চ্যাট জিপিটিতে, টোটাল লেখাটাকে কপি করব। চ্যাট জিপিটির এই অংশে সেটাকে আবার পুনরায় পেস্ট করব। একদম নিচের দিকে চলে আসবো এবং শিফট প্লাস ইন্টার দিয়ে একটা হাইফেন বা স্পেস দেবো এবং একটা রিডেবিলিটি ফর্মুলা ইউজ করব। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যেটি দেখছেন বন্ধুরা, এই ফর্মুলাটি ব্যবহারের মাধ্যমে আপনি 100% রিডেবিলিটি স্কোর এবং হিউম্যানাইজ করে ফেলতে পারবেন। এই ফর্মুলাটিও আপনি আমার কাছ থেকে পেতে পারেন। ফর্মুলাটি পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করুন। টোটাল ফর্মুলাটি ব্যবহার করার পরে চ্যাট জিপিটিকে ডিরেকশন দেবো এবং চ্যাট জিপিটি পুনরায় আমার জন্য আবার আর্টিকেল লিখে দেবে, সেটাকে এখান থেকে কপি করব। ওয়েব এফেক্টসে চলে আসবো, আমাদের 51 পয়েন্ট সামথিং ছিল, সেটাকে এবার দেখবো ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে 65%, গ্রিন সিগন্যাল। তারপরেও আমাদের আরো বৃদ্ধি করতে হবে। এটা কত পার্সেন্ট এআই ডিটেক্ট সেটাও চেক করতে হবে। চলে আসবে এআই ডিটেক্টে, আমাদের 75% হিউম্যানাইজ ছিল, এটাকে কেটে দেবো, নতুনটাকে এখানে পেস্ট করব। এআই ডিটেক্টে ক্লিক করব। আরো এআই কন্টেন্ট আমাদের বেড়ে গিয়েছে, হিউম্যানাইজ কমে গিয়েছে। ওকে ফাইন, নো প্রবলেম। আমরা আবার সেকেন্ড টাইম এই ফর্মুলাটি ব্যবহার করব। চ্যাট জিপিটিতে চলে আসব, টোটাল আর্টিকেলটিকে আবার কপি করব, এই স্থানে পেস্ট করব, শিফট প্লাস ইন্টার দিয়ে নিচে আসব, রিডেবিলিটির ফার্স্ট এই যে ফর্মুলাটি আছে এটাকে পেস্ট করব এবং আবার শিফট প্লাস ইন্টার দিয়ে স্পেস দিয়ে সেকেন্ড আর একটা ফর্মুলা রয়েছে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যেটি দেখছেন প্রম্পট 2, এটাকে কপি করব এবং এখানে পেস্ট করার পরে আবার কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। পুনরায় আবার কাস্টমাইজ করে আমার জন্য লিখে দেবে। এই টোটাল লেখাটাকে এখান থেকে কপি করব। আমরা ওয়েব এফেক্টসে চলে আসবো, যেখানে 65 পয়েন্ট রিডেবিলিটি স্কোর ছিল, এটাকে এখান থেকে মুছে দেবো এবং পুনরায় নতুনটা দিয়ে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আমরা 65% থেকে কত পার্সেন্টে উত্তীর্ণ হলাম সেটা এবার চেক করতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 79.9% রিডেবিলিটি স্কোর আমরা এখান থেকে বৃদ্ধি করতে পেরেছি। একই সাথে এবার এআই ডিটেক্টে ক্লিক করব, এটাকে এখান থেকে কেটে দেব, আমার লেখাটা এখানে পেস্ট করব এবং এআই ডিটেক্টে ক্লিক করব। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন, আশা করি এই যে 100% হিউম্যানাইজ হয়ে গিয়েছে। তো তাহলে এবার আপনার কাজটা কি? পার্ট বাই পার্ট এই অবস্থানে পোস্ট করা। আপনি আপনার রিডেবিলিটি স্কোর 80% করে ফেলেছেন, 100% হিউম্যানাইজ করে ফেলেছেন প্রি ফর্মুলা ইউজ করে। এবার ফার্স্ট টাইটেল দিতে টেক্সটে ক্লিক করবেন, ইমেজ দিতে ইমেজে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। এখানে আপনার টাইটেলটি দিবেন, হুবহু সব চ্যাট জিপিটি থেকে একে একে কপি করবেন এবং আপনার টপিক সোর্সে একে একে এখানে বসাতে শুরু করবেন। বন্ধুরা ভিডিও মাঝে আপনাদের আবার একটু বিরক্ত করবো, আপনাদের রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, সঠিক নিয়ম এবং যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট পেয়ে কাজ শিখতে চান, তাহলে আমার একটি কোর্স রয়েছে, দেখতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। আপনার যে কোনো সমস্যায়, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। এমনকি লাইভ সাপোর্টের মাধ্যমে এনিডেক্স কিংবা গুগল মিটের মাধ্যমে সেই সমস্যাটির সমাধান করেই নেক্সট স্টেপে আগাতে পারবেন। আমি প্রতিনিয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাই মার্কেটিং যত আপডেট বা যে কোনো ধরনের সাপোর্ট দিতে কোনো ধরনের সমস্যা হয় না। তাই এই ধরনের কাজ আমার সাপোর্টের মাধ্যমে শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন বা এই ওয়েব পেজটি পড়লে বিস্তারিত জানতে পারবেন আমার কোর্স সম্পর্কে। একে একে আপনার টোটাল ব্লগ পোস্টটিকে সাজিয়ে ফেলুন। এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল ব্লগ পোস্টটি কিন্তু সাজিয়ে ফেলেছি এবং সর্বশেষ আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করতে অবশ্যই ল্যান্ডিং পেজের মাধ্যমে ব্যবহার করুন। আর আপনার প্রোডাক্ট অনুযায়ী ল্যান্ডিং পেজ করবেন সাইট গুগল থেকে। প্রতিদিন যে প্রোডাক্ট আপনি প্রমোশন করছেন সেটা এখানে ইমেজটা ইনক্লুড করবেন, অ্যাড টু কার্ট লিখে অ্যাফিলিয়েট লিঙ্কটা ইনক্লুড করবেন।
পাবলিশ করবেন, এখান থেকে যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটাই ব্যবহার করবেন আপনার ট্রাফিক সোর্সে। সর্বশেষ টোটালটা কমপ্লিট করার পরে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা বসাবেন এবং অ্যাফিলিয়েট লিঙ্ক বসাতে জাস্ট টোটাল ব্লগ পোস্ট যে লেখাটির উপরে বসাতে যাচ্ছেন সেটিকে ব্লক করবেন। লিঙ্ক এমবেড করার জন্য এখানে অপশন রয়েছে, এখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেবেন, ডান বাটনে ক্লিক করবেন, জাস্ট লিঙ্কটা এমবেড হয়ে যাবে। যে কোনো লেখাকে কালার বা লিঙ্ক এমবেড করতে বা বড় করতে জাস্ট সেটাকে ব্লক করবেন। হেডার, সাব হেডার, প্যারাগ্রাফ বা ক্যাপশন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন আপনার ওয়েবসাইট পোস্টের মতো। টোটাল ব্লগ পোস্টটি সুন্দরভাবে সাজানোর পরে সেটিকে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিক করে দেবেন। পাবলিক করা পোস্টগুলো ঠিক এমন ভাবে আপনার ভিউ হতে শুরু করবে। অলরেডি যদি আপনি এখানে দেখেন এই যে পাবলিশ করার সাথে সাথে একটি প্রজেক্ট ভিউ কিন্তু আমি পেয়েছি, অ্যাপ্রিসিয়েটেড ইওর প্রজেক্ট, অর্থাৎ আমার এটি লাইক করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।